السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. قال الله سبحانه وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم، بل اتبع الذين ظلموا أهواءهم بغير علم. وقال سبحانه وتعالى: وإن كثيرا ليضلون بأهوائهم بغير علم. وقال سبحانه وتعالى: فإن لم يستجيبوا لك فاعلم أنما يتبعون أهواءهم ومن أضل ممن اتبع هواه بغير هدى من الله إن الله لا يهدي القوم الظالمين. সম্মানিত উপস্থিতি, শুরুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত প্রশংসা ও শুকরিয়া যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল মেহেরবানি করে আমাদেরকে ইয়ামুল জুমার এই গুরুত্বপূর্ণ একটি দিবসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহেরবানিতে আমাদেরকে এখানে মজলিসুল জিকরে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এরপরে দরুদ ও সালাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর, যার হেদায়েতই মূলত একমাত্র হেদায়েত। তিনি যেই রাস্তা দেখিয়েছেন সেটাই হচ্ছে আমাদের জন্য একমাত্র হেদায়েতের রাস্তা। আর তিনি যা করতে বলেছেন এতে মানুষের জন্য কল্যাণ নিহিত আছে, তিনি যা নিষেধ করেছেন এতে মানুষের জন্য কল্যাণ ও ক্ষতি রয়েছে, নিহিত রয়েছে। আমরা গত আলোচনায় 14তম যেই মূলনীতি সেটা আলোচনা করছিলাম, যেটা হলো দ্বীন ও ইবাদতের ক্ষেত্রে প্রবৃত্তির অনুসরণ করা অত্যন্ত জঘন্যতম বিষয়। নফসের কামনা বাসনার ক্ষেত্রে প্রবৃত্তির অনুসরণ করার চেয়ে নফসের কামনা বাসনা এর ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি প্রবৃত্তির অনুসারী হয়, তাহলে সে গুনাহগার হবে, আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যতা লিপ্ত হবে। কিন্তু দ্বীনের ব্যাপারে যদি, ইবাদতের ব্যাপারে যদি সে প্রবৃত্তির অনুসারী হয়, তাহলে সেই ব্যক্তি প্রবৃত্তির অনুসারী ব্যক্তি সে পথভ্রষ্ট হবে, অথবা হেদায়েত থেকে সম্পূর্ণ দূরে সরে যাবে, হেদায়েত থেকে সম্পূর্ণরূপে দূরে সরে যাবে। জঘন্যতম বিষয় এটি। ঘটনা এখানে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন, যে হাদিসটি সরাসরি হাদিসই রয়েছে সহিহ বুখারীর 6398 নম্বর হাদিস। সহিহ বুখারী হাদিস নম্বর 6398। বিষয়টি শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি যখন এই ব্যাপারে মুনাজারা করতেছিলেন কোন এক ব্যক্তির সাথে, কত আলোচনা আমরা বলেছি, শেখুল ইসলাম রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন, দ্বীনের ক্ষেত্রে বেদাতে লিপ্ত হওয়া, ইবাদতের ক্ষেত্রে বেদাতে লিপ্ত হওয়া, দ্বীনের বিধিবিধানের ক্ষেত্রে বেদাতে লিপ্ত হওয়া, এই কাজটি আল্লাহ তাআলার অবাধ্যতা থেকে ভয়ঙ্কর এবং জঘন্যতম। কারণ হচ্ছে, যে ব্যক্তি ডাকাতি করে, যে ব্যক্তি চুরি করে, সে তার অবস্থা সম্পর্কে জানে এবং সে মনে করে যে আমি এটা হারাম কাজ করেছি। আর বেদাতি যে, সে মনে করে যে না, আমি সওয়াবের কাজ করেছি। ফলে বেদাতি তার বেদাত থেকে কোনোভাবেই নিজেকে মুক্ত করতে পারে না, তওবা করে না। এখানে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা একটি হাদিস বর্ণনা করেছেন সহিহ বুখারীর মধ্যে, যেটা আমরা উল্লেখ করেছি,
হাদিস নম্বর, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আন্না রাজুলান কানা ইউদআ হিমারান, এক ব্যক্তি সুপরিচিত ব্যক্তি ছিল, সবাই তাকে গাধা ডাকতো। কি ডাকতো? গাধা। ওটাকে গাধা ডাকতো। যদি কোন ব্যক্তির নাম কোনো কারণে কালামিয়া অথবা মানে বেট্টামিয়া এই ধরনের নাম হয়ে যায়, তাহলে এটা ডাকা হারাম নয়, নিষিদ্ধ নয়। কারণ নাম হয়ে গেলে ডাকা জায়েজ রয়েছে। এই লোককে গাধা ডাকতো, কিন্তু গাধা তার পরিচয় হয়ে গিয়েছে। মানে সাহাবে কেরামদের অনেকেই গাধা ডাকতো তাকে। কারণ রাজুলান ইউদআ হিমার, তাকে গাধা ডাকতো। ওখানে ইয়াশরাবুল খামর, আজকের কথা বলতেছে না, এটা মনে করেন না গল্প, সহিহ বুখারী হয়, তাই জন্য আগে হাদিস নাম্বার বলে দিয়েছি বোঝার জন্য। কারণ ইয়াশরাবুল খামর, মদ পান করতো সে, বেশিরভাগ মদ পান করতো। তো ওয়াকানা ইউদহিকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর বেশিরভাগ সময় কোনো না কোনো অকেশনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাসাতেন খুব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এমনি ওভাবে হাসতেন না, কিন্তু বিভিন্ন কথা বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব খুশি করে দিতেন। এ ধরনের মানুষ আছে, কথায় লোকদেরকে খুশি করতে পারে, হাসি দিতে পারে। ওয়াকানা ইউদহিকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াকানা কুল্লামা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘটনায় খুবই বিব্রতকর অবস্থায় ছিলেন। মদ পান করতো আর তাকে নিয়ে আসা হতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ওয়াকানা কুল্লামা উতিয়া বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালাদাহুল হাদ, মদ পান করার পরেই লোকেরা ধরে নিয়ে আসতো, এনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদ খেয়ে ফেলছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন মদের শাস্তি ছিল সহজ শাস্তি ছিল, বেশি কঠিন ছিল, জুতা টুতা দিয়ে কয়েক বাড়ি দিয়ে দিত। তখন এরকম নির্ধারিত শাস্তি ছিল না, মনে করেন জুতা দিয়ে কয়েকটা বাড়ি দিলে 10-12টা দিয়ে দিত। ওয়াকানা কুল্লামা উতিয়া বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতবারই তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসা হতো, জালাদাহুল হাদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু শাস্তি দিয়ে দিতেন। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মানে শাস্তি দিয়ে দিলেন। তখন এক ব্যক্তি উপস্থিত ছিল, নতুন এক ব্যক্তি, মানে সবসময় তার এক ধরনের লোক থাকে না, ওই যারা তো সবাই চিনি এটা গাধা, বুঝতে পেরেছেন, নামই কি গাধা, আর বারবার নিয়ে আসতেছে কি মদ খেয়ে, মদ খাওয়ার পরে বারবার নিয়ে আসতেছে কিছু জুতার বাড়ি দিয়ে, আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরত দিয়ে দিচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতার বাড়ি দিয়ে ফেরত দিয়ে দিচ্ছে, নাম হচ্ছে গাধা। তো সবাই চিনি, এই হিসেবে আর কেউ কিছু বলতো না। কিন্তু এক নতুন ব্যক্তি আসলো, এই অবস্থা দেখে সে যখন দেখলো যে মানে তাকে নিয়ে আসছে, বারবার দেখতেছে, ফালাআনাহু রাজুলুন মাররাতান, একজন ব্যক্তি তাকে বলেছে, তুমি কি ব্যাপার, তোমার উপর আল্লাহ লানত পড়ুক, আল্লাহর অভিশাপ পড়ুক, তুমি মদ খেয়ে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছো, তোমাকে শাস্তি দিয়ে মানে একবার পাঠিয়ে দিয়েছে, আবার তুমি মদ খেয়ে আসছো, কারণ বললো যে লাআনাহুল্লাহ, যে তার উপর আল্লাহ লানত পড়ুক, মা আকসারা মা ইউতা বিহি ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কতবার আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আনবে, মদ খাওয়ার পরে বারবার নিয়ে আসতেছে, কেন এতবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসা হবে, কতবার নিয়ে আসা হবে, এত বারবার নিয়ে আসা হচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা শুনলেন। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বক্তব্য শুনলেন। বক্তব্য শোনার পরে বললেন যে লা তালআনহু, খবরদার, শাস্তি দিলাম আমি, তাকে জুতার বাড়ি টাড়ি দিলাম, তুমি লানত করতেছো তাকে, খবরদার, লা তালআনহু, তাকে অভিশাপ করো না। ফাইন্নাহু ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, সে আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসে। সুবহানাল্লাহ। মদ খেলেও সেই ব্যক্তি, শেখুল ইসলাম এটাকে দলিল হিসেবে গ্রহণ করেছেন, মদ খেলেও সেই ব্যক্তি তার অন্তরের মধ্যে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা থাকবে, কিন্তু বেদাত করলে সেই ব্যক্তির অন্তরের মধ্যে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষ্য দিচ্ছেন, ছোট বিষয় মনে করেন না। আর একবার দুইবার মদ খেয়ে আসে নাই,
বহুবারই মদ খেয়ে কি আসছে এবং জুতার বাড়ি খেয়েছে, বহুবার জুতার বাড়ি খেয়েছে। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে লা তালআনহু, খবরদার তাকে লানত করো না, সে আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসে। সুবহানাল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষ্য দিচ্ছেন। এখান থেকে বোঝা যায় হাযা রাজুলুন কাসীরুশ শুরবি লিল খামর, এই ব্যক্তি বেশিরভাগ সময় অধিক পরিমাণে মদ পান করত। ওয়া মা হাযা ফালাম্মা কানা সাহিহাল মুতাকাদ, যখন তার আকীদা এবং মৌলিক অনুসরণের দিক থেকে আল্লাহ এবং তার রাসূলের বাইরে কোনো অনুসরণ করতো না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসার সাক্ষী তার জন্য নিশ্চিত করেছেন এবং তার জন্য লানাতকে হারাম করে দিয়েছেন। তার জন্য লানাতকে কি করেছেন? হারাম করেছেন। অথচ অপরাধী কোনো সন্দেহ নেই, অপরাধী কোনো সন্দেহ নেই। আর যদি বেদাতি হয় তাহলে সেই ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসবে না, আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা তার অন্তর মধ্যে থাকবে না। এবারে উল্টা দিকে যাই, আরেকটা উদাহরণ দেই, এটাও আপনি পেয়ে যাবেন। এই হাদিসটি সহিহ মুসলিমের মধ্যে এসেছে, 32 নম্বর পৃষ্ঠায় বিস্তারিত আলোচনা হাদিসের গিয়েছে। এক মিনিট। বিস্তারিত আলোচনা হাদিসটি সহিহ বুখারীর মধ্যে এসেছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবুল ইস্তিতাবাতিল মুরতাদ্দিন ওয়াল মুআনিদিন ওয়া কিতালিহিম, এই হাদিসের এই অধ্যায়ের মধ্যে উল্লেখ করেছেন এবং হাদিস সহিহ মুসলিমের মধ্যে পরিপূর্ণরূপে এসেছে। 1067 নম্বর হাদিস, আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিস, আবু যর গিফারী রাদিয়াল্লাহু বর্ণিত হাদিস। যে নসটি আমরা এখন উল্লেখ করব, এই নসটা সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে এইভাবে এসেছে। আনা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আবি সাঈদ আল-খুদরি ওয়া গায়রিহিমা, একাধিক সাহাবী থেকে বর্ণিত হাদিস। আলী ইবনে আবি তালিব থেকে বর্ণিত হয়েছে, আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন গনিমতের মাল বন্টন করতেছিলেন। ফাজাআহু রাজুলুন, তার কাছে এক ব্যক্তি আসলেন, নাতিউল জাবিন, মানে এমন ব্যক্তি যার মানে বুকটা একটু উঁচা, নাতিউল জাবিন, কাসুল লিহইয়া, দাড়ি খুব মানে বেশি দাড়ি, এবং বেশি বলতে বোঝায় কোকড়ানো দাড়ি যেগুলো মানে বেশি হয়ে থাকে, এটাকে কাসুল লিহইয়া বলা হয়। মাহলুকুর রাস, মাথা হলক করা, মাথা মুন্ডানো, মাথার চুল মুন্ডানো। বাইনা আইনাইহি আসারুস সুজুদ, দুই চোখের মাঝখানে একবার কপালের মধ্যে কি সিজদার দাগ, দুই চোখের মাঝখানে কপালের মধ্যে সিজদার দাগ। মানে বর্ণনাকারী বর্ণনা দিচ্ছেন, মানে অবস্থা এমন যে দেখলেই বোঝা যায় যে এর চেয়ে আল্লাহওয়ালা লোক আর নেই। একদিক থেকে দাঁড়িয়ে কাসুল্লাহিয়া, দাড়ি বেশি বলতে লম্বা দাড়িকে বোঝায় না, দাড়ি বেশি হওয়াকে বোঝায়, মানে দাড়ি দেখেছি বেশি পরিমাণে। মাহলুকুর রাস, মাথা মুন্ডানো। তারপরে নাতিউল জাবিন, বক্ষদেশটা একবারে টান উঁচা। ওয়াকালা মা কাল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যা বলার তাই বলল, মানে যা তা বলল। নাউজুবিল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে মনে যা চাইল তা বলল, যেভাবে বলা সেভাবে বলল। সাহাবী বর্ণনা করেন নাই আল্লাহ রাসূলের শানকে সামনে রেখে, মানে যেই বক্তব্য দিয়েছে, যে কথা বলেছে, সেই বক্তব্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে মোটেও কি নয়,
প্রযোজ্য নয়, সঠিক নয়। এই জন্য সাহাবী বর্ণনাই করে নাই, মানে ওয়াকাল মা কাল, রাসূলের ক্ষেত্রে যা বলার সেভাবেই বলল। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকায় দেখলেন, তাকিয়ে দেখলে বললেন ইয়াখরুজু মিন দিদি হাদা, এই ব্যক্তির পৃষ্ঠদেশ থেকে, বংশধর থেকে বের হবে কওমুন, এমন একদল লোক, মানে একদল আসবে এই ব্যক্তির বংশধর থেকে, এমন একদল লোক আসবে ইয়াহকিরু আহাদুকুম সালাতাহু মা সালাতিহিম, তোমাদের কেউ তাদের সালাত দেখলে, তাদের ইবাদত দেখলে নিজেদের ইবাদতকে একবারে সামান্য মনে করবে, আরে আমরা তো অনেক মুকাসসির, আমরা তো মোটেই ইবাদত করতে পারলাম না, এই লোক এত ইবাদত করে এরা। ইয়াহকিরু আহাদুকুম, তোমাদের যে কেউ তার ইবাদতকে, তার সালাতকে খুবই নগণ্য মনে করবে, সামান্য মনে করবে, মা সালাতিহিম, তাদের সালাত দেখে, ওয়া সিয়ামাহু মা সিয়ামিহিম, তাদের সিয়াম দেখে নিজের সিয়ামকে মনে করবে যে, দেখবেন যে সিয়াম পালন করতেছে, যে দার্স, সোমবারেও সিয়াম, বৃহস্পতিবারেও সিয়াম, আইয়ামুল বিদিও সিয়াম, তারপরে আরো কোনো আইয়াম থাকলে সেগুলোর মধ্যে কি সিয়াম, সব ঠিক আছে। ওয়া কিরাআতাহু মা কিরাআতিহিম, তাদের কোরআন তেলাওয়াত দেখে তারা মনে করবে যে হারি, আমরা তো কোরআন তেলাওয়াত করতে পারিনি, এরা যে এত কোরআন তেলাওয়াত করতে পারে। কোরআনের ব্যাপারেও তারা অগ্রগণ্য, সিয়ামের ব্যাপারে তারা অগ্রগণ্য, সালাত ইবাদতের ব্যাপারে তারা কি অগ্রগণ্য। এটা কোনো নিজের বক্তব্য নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, খুব ভালো করে খেয়াল করুন। ইয়াকরাউনাল কুরআন, তারা কোরআন তেলাওয়াত করবে, কোরআন পাঠ করে শোনাবে, কোরআন পড়বে। লা ইউজাবিজু হানাজিরাহুম, কিন্তু এই কোরআন তাদের কণ্ঠনালী থেকে ভিতরে যাবে না, কোরআন কণ্ঠনালীর মধ্যে থাকবে। বেশিরভাগ কারিউল কুররা, মানে যে সমস্ত মানে কুররারা আছে, কারিরা আছে, এদেরকে বেশিরভাগই আপনি দেখতে পাবেন যে কোরআনের শুধুমাত্র তেলাওয়াতটাই ঠিক আছে, আর কিচ্ছু ঠিক নেই, পায়জামা মোটেও ঠিক নেই, মোটেও ঠিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউনাল কুরআন, তারা কোরআন তেলাওয়াত করবে, লা ইউজাবিজু হানাজিরাহুম, কিন্তু তাদের এই কোরআন তেলাওয়াত তাদের কণ্ঠনালীর ভিতরে নামবে না। ইয়ামরুকুনা মিনাল ইসলাম, ইসলাম থেকে তারা বেরিয়ে যাবে। কামা ইয়ামরুকুস সাহম মিনার রামিয়া, যেভাবে ধনুক থেকে তীর বেরিয়ে যায়, যেভাবে ধনুক থেকে তীর যখন আঘাত লাগে সাথে সাথে বেরিয়ে যায়, ঠিক এভাবে তারা ইসলাম থেকে বেরিয়ে যাবে, অনেক দ্রুত ইসলাম থেকে বেরিয়ে যাবে। লাইন আদরাকতুহুম, যদি আমি তাদেরকে পাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদেরকে যদি এই অবস্থায় আমি পাই, কখন পেতাম, লা আকতুলান্নাহুম কাতলা আদ, যেভাবে আদ জাতিকে হত্যা করা হয়েছে, একবারে সবাইকে একসাথে হত্যা করে দেওয়া হয়েছে, ঠিক এইভাবে আমি তাদেরকে হত্যা করতাম। অফি রিওয়ায়াতিন, অন্য রিওয়ায়াতের মধ্যে এসে লাউ ইয়ালামুল লাযিনা ইউকাতিলুনাহুম, তাদের সাথে যারা লড়াই করবে তারা যদি জানতো, মাযা লাহুম আলা লিসানি মুহাম্মাদিন, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্যের মধ্যে তাদের জন্য কি প্রতিদানের কথা উল্লেখ করা হয়েছে, লানাকালু আনিল আমল, তাহলে তাদেরকে মারাত্মকভাবে, জঘন্যতমভাবে তাদের থেকে প্রতিশোধ দিত, তাদের থেকে জঘন্যতমভাবে প্রতিশোধ দিত। অফি রিওয়ায়াতিন, অন্য রিওয়ায়াতের মধ্যে এসেছে, শাররু কাতলা তাহতা আদিমিস সামা, এরা আসমানের নিচে, জমিনের উপরে সবচেয়ে নিকৃষ্টতম নিহত ব্যক্তিদের অন্তর্ভুক্ত হবে। খায়রু কাতলা মান কাতালুহু, আর তারা যাদেরকে হত্যা করবে তারাই হবে আল্লাহর এই জমিনে সবচেয়ে মর্যাদাপূর্ণ নিহত শহীদ ব্যক্তি। সুবহানাল্লাহ। এখান থেকে বোঝা যায়, এই হাদিসটি থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে, শুধুমাত্র ইবাদত এর মধ্যে মানে কি নেই, মানে মর্যাদা নেই। এখানে স্পষ্ট হচ্ছে যে প্রবৃত্তির অনুসারী ব্যক্তি দ্বীনের ব্যাপারে যদি বেদাতের মধ্যে লিপ্ত হয়ে যায়, প্রবৃত্তির অনুসারী হয়ে যায়, সেই ব্যক্তির আমল, ইবাদত, সিয়াম এগুলো থাকলেও তার কোনো মর্যাদা থাকবে না, কারণ সে পথভ্রষ্ট হয়ে যাবে। এইটি থেকে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি এখানে দলিল নিয়েছেন, সেটা হচ্ছে এই যে মুবতাদি ব্যক্তি
বেদাআতি ব্যক্তি বেদাআত করার কারণে তার আমল পর্যন্ত কি হয়ে যাবে, আমলগুলোর কোনো মর্যাদা আল্লাহ তাআলার কাছে থাকবে না। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিকে ইঙ্গিত করেছেন এই হাদিসের মধ্যে। এদের পরিচয় করে দিয়েছেন আহলে হাদিসগণ, মুহাদ্দিসিনগণ। এরা হচ্ছে যারা খারেজি চিন্তা চেতনা এবং খারেজিদের অনুসারী ছিল, তাদেরকে মূলত এখানে বোঝানো হয়েছে, খারেজিদেরকে বোঝানো হয়েছে। এবার আসুন যে পয়েন্টটি নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে এই, গত আলোচনায় আমরা কারা প্রবৃত্তির অনুসারী তারা বলেছিলাম, খেয়াল আছে কিনা? কয়টি পয়েন্ট আলোচনা করেছিলাম, খেয়াল আছে কারো? আমাদের এই আলোচনাগুলো খুবই ইম্পর্টেন্ট, কিন্তু একাডেমিক হওয়ার কারণে অনেকের জন্য কঠিন। মানে প্রবৃত্তির অনুসারীদের আমরা 6টি পয়েন্ট আলোচনা করেছি গত আলোচনার মধ্যে। খেয়াল আছে আপনাদের? না খেয়াল নেই? খেয়াল নেই। আমরা এটা রিপিট করব না, আপনারা আলোচনাটা শুনে নেবেন, শুনে নিলে আপনারা নিজেরা উপকৃত হতে পারবেন। এখন আমরা প্রবৃত্তির অনুসারী হওয়া, যেই সমস্ত কারণে মানুষ প্রবৃত্তির অনুসারী হয়ে যায়, আমরা কেন দ্বীনের অনুসরণ না করে, কোরআন ও সুন্নাহর অনুসরণ না করে, হেদায়েতের যে রাস্তা আছে সেটার অনুসরণ না করে কেন একজন ব্যক্তি প্রবৃত্তির অনুসারী হয়ে যাবে? কি কারণে তিনি প্রবৃত্তির অনুসারী হবেন? এর কারণ কি? 1 নম্বর কারণ হচ্ছে আল জাহলু বিদ্দীন, দিন সম্পর্কে না জানা। দিন সম্পর্কে কি? আসলে জাহল বিদ্দীনটা মানে ইসলামের মধ্যে মূর্খতা, অজ্ঞতা, না জানা, এটা মুসলমানদের মধ্যে এত ব্যাপকভাবে বেড়ে গিয়েছে যে দ্বীনের কোনো বিষয় সম্পর্কে জানে না মুসলমানরা, কিছুই জানে না, জানার চেষ্টাও করে না। দ্বীনের কোনো বিষয় সম্পর্কে জানেও না, জানার চেষ্টাও করে না। ফলে এই জায়গায় তারা প্রবৃত্তির অনুসরণটাকেই মনে করতেছে দ্বীন। আপনি উদাহরণস্বরূপ নেন, এক ভাই আমাদের এই মসজিদের নামাজ পড়ে, মাঝে মধ্যে আমার সাথে দেখা হয়। নাম বলে আপনারা চিনিয়ে যাবেন, কারণ আপনারা ছিলেন তো, মানে 14 নম্বর সেক্টর মসজিদে নামাজ পড়ি, তো মাঝে মধ্যে আমার সাথে দেখা হয়। যতবারই দেখা হয় সেই ব্যক্তি আমাকে মানে এক পীর সাহেবের সাথে সাক্ষাৎ করার জন্য এবং মানে পীর সাহেবের কাছে যাওয়ার জন্য আমাকে দাওয়াত দেয়। চিন্তা করেন, মানে মূর্খ তো একটা সাইজ আছে। মূর্খ ব্যক্তি এতটুকু জানে না যে সে যে মূর্খ, মানে যে সে যে কাকে বলতেছে, কি বলতেছে, কাকে বলতেছে, কি বলতেছে। মূর্খতা একটা সাইজ আছে। মানে তার পীর, সে যে পীরের কাছে মুরিদ হয়েছে সে নাকি অনেক বড় পীর। আমি তো চিনি, সবাইকে চিনি আমি তো, সে এটাও জানে না যে আমি যে মানে ওই পীরের বাড়ি সবকিছু জানি, ওই পীরের কাছে কি কি আছে ওগুলো সবকিছু জানি, আমার সবকিছু জানা আছে, এটাও জানে না। পীরের সার্টিফিকেটের জাল এটা পর্যন্ত আমি জানি, বুঝতে পেরেছেন? কিন্তু সে আবার দাওয়াত দিচ্ছে। চিন্তা করেন, মূর্খতা একটা সাইজ আছে। বেশিরভাগ লোকের দ্বীনের ব্যাপারে আসলে কোনো জানার ইচ্ছাও নেই, মানে কোনো চেষ্টাও নেই। এই কারণেই মূলত প্রবৃত্তির অনুসরণটাই একমাত্র ব্যাপক হয়ে গিয়েছে। কারণ দিন না জানলে আপনি কিভাবে, কোত্থেকে আপনি অনুসরণ করতে পারবেন? জানতে তো হবে প্রথমে আপনাকে, জানলেই তো আপনি মানতে পারবেন, জানলেই আপনি জানাতে পারবেন, জানলেই আপনি আমল করতে পারবেন, জানলেই আপনি হেদায়েত কোনটা সে বুঝতে পারবেন। সবটাই কিন্তু জানার সাথে জড়িত, সবটা বিষয় জানার সাথে জড়িত, কিন্তু জানাই আমাদের নেই, আমাদের জানারই কোনো স্কোপ নেই, আমরা জানিই না। এই জায়গায় আমাদের সবচেয়ে বড় সমস্যা হয়ে গেছে। এটা হল প্রথম পয়েন্ট। আর কিয়ামতের আগের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের আগে একটা কঠিন অবস্থা হবে, সেটা হচ্ছে যে ইয়ানজিলুল জাহলু ওয়া ফি লাফজিন ইয়াফশুল জাহলু। অন্য রাওয়াতের মধ্যে জাহল ব্যাপকভাবে প্রসার লাভ করবে। কোন রাওয়াতের মধ্যে এসেছে ইয়ানজিলুল জাহলু, মূর্খতা অবতীর্ণ হবে। মানে মূর্খতা আবার আলাদাভাবে, মানে ইলম যেভাবে অবতীর্ণ হয়েছে সেভাবে মূর্খতা কি হবে? অবতীর্ণ হবে। মানুষগুলো মূর্খ হয়ে যাবে, বেশিরভাগ লোক মূর্খতা। আর মূর্খতার পদ্ধতি কি? মূর্খতার পদ্ধতি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ভরযোগ্য আলেমদেরকে আল্লাহ রাব্বুল আমিন আস্তে আস্তে করে উঠিয়ে নিয়ে যাবেন। এমনি মানুষের অন্তর থেকে হঠাৎ করে ইলম মুছে যাবে, মানে ব্ল্যাকবোর্ডের মতো অথবা হোয়াইট বোর্ডের মতো
ব্রাশ দিয়ে যেমন মুছে যায়, এরকম মুছে যাবে না। এলমটা উঠে যাবে আলেমদের মাধ্যমে, আলেমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে যাবেন। তো আলেম চলে গেলে সেখানে ইলমের জায়গাটা কি হয়ে যাবে? ফাঁকা হয়ে যাবে, না জানা হয়ে যাবে। এবং সেটাই হচ্ছে মূলত বেশিরভাগ সমাজের মানুষগুলোর মধ্যে আমরা এটা লক্ষ্য করে আসতেছি, তারা জানার বিষয়টি একেবারেই নাই বললেই চলে। কালকে একটা প্রোগ্রামের মধ্যে আমরা আলোচনা করতেছিলাম, তো আমাদের এক শেখ বলতেছিলেন যে তিনি গত বুধবারে ইন্টারভিউ নেওয়ার জন্য রংপুর গিয়েছিলেন। তো মাস্টার্সের ইন্টারভিউ, এদের মধ্যে বেশিরভাগই কামিল পাস, কেউ কামিল ফিকহ থেকে পাস, কেউ কামিল তাফসীর থেকে পাস, কেউ দাওরা হাদিস থেকে পাস। তাদের শুধুমাত্র জিজ্ঞেস করেছে যে সিলেবাসের বইগুলোর নাম বলেন, শুধু একজনও উত্তর দিতে পারেনি। সিলেবাস থেকে জ্ঞান দিয়ে দেন, সিলেবাসের প্রশ্ন তো দেন, এটা না যে সিলেবাসের বইগুলো অন্তপক্ষে কি কি বই ছিল, এই কারিকুলামে যে পাস করলেন এই ক্লাসটা, কি কি বই ছিল, একজন বইয়ের দাবি বলতে পারেনি। চিন্তা করেন কি অবস্থা। এই তো মাদ্রাসা এডুকেশন গুলোতে আগের থেকে এটা লেস হতে হতে এমন এক পর্যায়ে চলে গিয়েছে, পাস দেখানো হচ্ছে, কিন্তু কিসের পাস তারাই বলতে পারে। কোনো ধরনের প্রশ্ন করে আপনি কাউকে উত্তর পাবেন না, প্রশ্ন করলে আপনি দেখবেন যে কিচ্ছু জানে না। তারপরে অনেকগুলো লোকের ইন্টারভিউ নিবে, আরেকজন বললেন, তিনি আমাদের এক ভাই প্রফেসর, বললে যে আরকানুল ইসলাম আর আরকানুল ঈমান, এটার উপর প্রশ্ন করেছে সবাইকে। 18 জন ইন্টারভিউ দেওয়ার জন্য আসছে মসজিদের ইমাম হিসেবে, তাদের মধ্যে একজন আছে 15 বছর খতিব। পরিপূর্ণরূপে আরকানুল ইসলাম আর আরকানুল ঈমান একজনও বলতে পারে নাই। শেষে এই 18 জন সবাইকে একসাথে করে জিজ্ঞেস করছে যে আপনারা যে 15 বছর খুতবা দিচ্ছেন, তারপরে বিভিন্ন জায়গায় জ্ঞান দিচ্ছেন, আপনারা একটু বলেন তো আরকানুল ইসলাম আর আরকানুল ঈমান এটা ইসলামের কোন পর্যায়ের জ্ঞান? এটা তো সরে আর জ্ঞান, ইসলামের একেবারে সরে আর জ্ঞান, এবিসির জ্ঞান। এতটুকু পর্যন্ত মাদ্রাসা থেকে কামিল পাসনি, শুধু কামিল দাওরা হাদিস সবাই, কিন্তু আরকানুল ইসলাম আর আরকানুল ঈমানের হয়তো 2-3টা বলতে পারার পরে দলিল যায়, একটারও দলিল জানে না, আন্দাজের উপর চলছে সব। তো এই যে জাহাল, এই যে মূর্খতার মধ্যে আলো কোত্থেকে আসবে? কিভাবে আলো জ্বালাবে লোকগুলো? মসজিদগুলোতে ভাউতাবাজি হিসাবে সব চলছে। আল্লাহুম্মা কালিল জিদ্দান, খুব কম সংখ্যক লোক আছে যারা কিছু পড়ালেখা করে, আমাকে এরা মোটেও পড়ালেখা করে না। এই মূর্খতাটা মূলত প্রবৃত্তির অনুসরণকে সবচেয়ে বেশি রাস্তা সুগম করে দিচ্ছে। জানা না থাকলে আপনি কোথা থেকে বলবেন বলেন তো? হুজুরের কাছে এসে প্রশ্ন জিজ্ঞেস করে, আজকে আমাদেরকে লাইভ প্রোগ্রামের মধ্যে একজন প্রশ্ন বলছে, মসজিদের খতিব সাহেব বলছে যে যদি ইমাম সাহেব আমার খতিব সাহেবের সাথে আপনি বিদ্বেষ পোষণ করেন তাহলে আপনার বউ তালাক হয়ে যাবে। বুঝলেন? বলছি হ্যাঁ হুজুর তো ভালোই মশালা দিয়েছে, হুজুরের পকেট থেকে দিয়েছে আর কি, তবে মশালাটা খুব ভালো দিয়েছে। কারণ হুজুরকে সেভ করার জন্য তো হুজুর কিছু অন্তপক্ষে কিছু মশালা তো দরকার, হুজুর নিজেকে সেভ করার জন্য কিছু দরকার না। এই জন্য জনগণকে হুজুর এই মশালা দিয়ে কি করতেছে, ভয় দেখিয়ে দিয়েছে যে আপনার বউ তালাক হয়ে যাবে। মানুষ তো মনে করছে খবর তার, হুজুর যদি গুন্ডামিও করে, খারাপ কাজ যা আছে সবটাই করে, তাহলে কিন্তু হুজুরের সাথে বিদ্বেষ পোষণ করলে বউ তালাক হয়ে যাবে। মূর্খতার একটা জগৎ, এটা পুরাটাই মূলত আমাদের প্রবৃত্তির অনুসরণের দিকে নিয়ে যাচ্ছে।
একেবারে ছেয়ে গেছে, বুঝতে পেরেছেন, একটা মাস আলা জিজ্ঞেস করলে সবাই প্রশ্ন উত্তর দেয়, সবাই প্রশ্ন উত্তর দেয়, অথচ প্রশ্ন উত্তর তো আসলে তিনিই দিবেন যিনি জানেন। আর সাহাবায়ে কেরামগণ তাদের কাছে যখন প্রশ্ন করা হতো, কোনো বিষয় যখন প্রশ্ন করা হতো, সাহাবায়ে কেরাম একজন আরেকজনের কাছে পাঠিয়ে দিতেন, একজন আরেকজনকে পাঠিয়ে দিতেন, পাঠাইতে পাশে ঘুরতে 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 আগের জনের কাছে আবার ফিরে যেত। 10-12 জন ঘুরার পরে আগের জনের কাছে আবার আগের জনের কাছে আসতো। ইমাম মালিক রহমতুল্লাহ যতদিন পর্যন্ত রাবিয়া রায় রাহিমাহুল্লাহ তাআলা জীবিত ছিলেন, মদিনাতে বলে যে রাবিয়া থাকা পর্যন্ত মালিক ফতোয়া দিবে না, তোমরা রাবিয়ার কাছ থেকে ফতোয়া দিবে। জাহাল এই পর্যায়ে চলে গিয়েছে, মূর্খতা এই পর্যায়ে চলে গিয়েছে যে আলেমদের সামনে ফতোয়া দিয়ে দিচ্ছে অন্যদের ফতোয়া দিয়েছে। এই কারণেই মূলত প্রবৃত্তির অনুসরণটা ব্যাপক হয়ে গেছে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে সেটা হলো তাকলিদুল আবা ওয়াল আজদাদ, বাপ-দাদার অনুসরণ, অন্ধ অনুসরণ। বাপ-দাদা সম্পর্কে আপনাকে কোনো প্রশ্নই করা হবে না। আপনি বাপ-দাদার দিন পালন করছেন কি করেন নাই, বাপ-দাদারা কি ছিল, এটা সম্পর্কে আপনার কোনো প্রশ্নই হবে না। কিন্তু আপনি বাপ-দাদার অনুসরণটাকে কি করতেছেন, সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন, আর সেটা আপনার কাছে দলিল হয়ে গিয়েছে। ওই জাহিলি সমাজের লোকদের কাছে দলিল ছিল, বর্তমানে মানুষদের কাছে বাপ-দাদার অনুসরণটা দলিল। এটা গলত। এটা প্রবৃত্তির জায়গাটাকে কি করেছে, প্রবৃত্তির অনুসরণকে শক্তিশালী করে দিচ্ছে। বাপ-দাদা কি বুঝে করেছে সেটা আপনার দায়িত্ব নয়। কোনো বিষয় যখন হক আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে, তখন আপনি বাপ-দাদার অনুসরণকে আপনাকে ত্যাগ করতে হবে। কিন্তু যখনই আপনি বাপ-দাদার অনুসরণ এর দিকে যাবেন, তখন আপনি আর হক কবুল করতে পারবেন না। আজকে মসজিদগুলোতে হকের ব্যাপারে আলোচনা হলেও অনেকে হক কবুল করছেন না, বলছে যে কেমন লাগে, মানুষ কি বলবে। বাপ-দাদার অনুসরণটাকে অগ্রাধিকার দিচ্ছে, বাপ-দাদার অনুসরণটাকে অগ্রাধিকার দিচ্ছে। এটা আরেকটি জঘন্যতম বিষয়। 3 নম্বর হচ্ছে ইনকারুল হক, হককে অস্বীকার করা। ও তাকদীম হাদ্দিন নাফসি আলা হাদ্দিদ দ্বীন, দ্বীনের অংশটাকে আপনি আপনার ব্যক্তি, দ্বীনের যে স্বার্থ আছে, দ্বীনের যে পার্টটা আছে, অংশটা আছে, এটার চেয়ে আপনি ব্যক্তির স্বার্থ, ব্যক্তির অংশটাকে বেশি অগ্রাধিকার দেন। ফলে আপনি হক অনুসরণ করতে পারবেন না। বেশিরভাগ লোক হক যখন তার সামনে তুলে ধরা হয়, আপনি নাও জানতে পারেন, ঠিক না, নাও জানতে পারেন। জানাটা সবকিছু জানতে হবে বাধ্যতামূলক নয়, হয়তো আপনার জানার বাইরে থাকতে পারে। কিন্তু হক যখন আপনার সামনে তুলে ধরা হয়, তখন আপনার বিষয় হচ্ছে আপনি হকটা হয়তো মেনে নেবেন, অথবা আপনি যাচাই করতে পারেন, কিন্তু বেশিরভাগ লোকই ওই আগের অবস্থার উপর গোড়ামি, এর উপর দাম্ভিকের উপর আছে। ফলে হকটাকে প্রথমে ইনকার করে বসবে। এই জায়গায় আমাদের সবচেয়ে বড় সমস্যা, নিজের স্বার্থটাকে অগ্রাধিকার দিবে দ্বীনের স্বার্থের চেয়ে, দ্বীনের বিষয়ের চেয়ে। আমার সুযোগ সুবিধাটা আমি দেখবো যে বেশিরভাগ লোকই ফতোয়া যখন দেন, তিনি ফতোয়া দেওয়ার সময় সবসময় খেয়াল রাখেন যে তার স্বার্থটা ঠিক আছে কিনা। আমার যদি কোনো অসুবিধা হয়ে যায়, হুজুরে যখন মসজিদে ফতোয়া দেন, তখন হুজুর দেখেন যে হুজুরের দাওয়াতটা বন্ধ হয়ে যাবে কিনা, ফতোয়াটা তখন সেইভাবে দেন। এটা হচ্ছে আরেকটা কারণ, যেই কারণে মানুষ প্রবৃত্তির অনুসারী হয়ে যাচ্ছে। 3 নম্বর কারণ। 4 নম্বর প্রবৃত্তির অনুসারী হয়ে যাওয়ার কারণ হচ্ছে অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় না থাকা। বেশিরভাগ লোক আসলে অন্তরে আল্লাহ তাআলার ভয়কে গুরুত্ব দিচ্ছেন না, বা ভয় নাই, মৌখিক সব, মুখে তার চেয়ে বড় আল্লাহ আর কেউ নেই। কিন্তু যদি অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকতো, তাহলে সে ব্যক্তি কোনো অবস্থায় প্রবৃত্তির অনুসারী হতে পারে না, কারণ সে তো আল্লাহকে ভয় করে। সে প্রবৃত্তির অনুসরণকে
অগ্রাধিকার দিবে না, সে বাতিলকে অনুসরণ করতে পারবে না, বেদাতকে অনুসরণ করতে পারবে না। সে খেয়াল রাখবে যে না, এটা দিন নয়, এটা আমি কিভাবে অনুসরণ করতে পারি, যদি আল্লাহর ভয় তার অন্তরের মধ্যে থাকে। আমাদের মধ্যে অনেক লোককে দেখা যায়, যখন বলা হচ্ছে ভাই বিষয়টা আপনি ঠিকই বলছেন, এটা ঠিকই আছে, তো করেন না কেন? ওই অন্তরের মধ্যে আল্লাহর ভয় নেই। এই কারণে ওয়ালাইকুম সালাম, অন্তরের মধ্যে আল্লাহর ভয় যদি থাকতো তাহলে সে এটা করতেই পারতো না, প্রশ্নই আসে না। সে কোনোদিন এই চিন্তা করতে পারতো না যে আমি মানে হকটাকে মানে বাতিল করে দিব অথবা হকটা গ্রহণ করব না, অথচ এটাই হক আমি মনে করে থাকি। 5 নম্বর যে পয়েন্টটি সেটা হলো, কিছু শত্রুতা আছে, ব্যক্তিগত শত্রুতা হতে পারে, অথবা জাতিগত শত্রুতা হতে পারে, অথবা দলগত শত্রুতা হতে পারে। এই কারণে মানুষ হক থেকে দূরে সরে যায়। আপনি এখন মানুষদেরকে বিভিন্ন দিকে টেক লাগিয়ে দিচ্ছেন, বলতেছেন যে এরা হচ্ছে লামাযহাবী, তাহলে এদের কাছ থেকে হক নেওয়া যাবে না। এরা ওয়াহাবি, এদের কাছ থেকে হক নেওয়া যাবে না। এরা এই দল, এরা ওই দল। এটা হলো দলগত বিভিন্ন শত্রুতা তৈরি করে দিয়েছে, কনফ্লিক্ট তৈরি করে দিয়েছে, সাধারণ মানুষদেরকে এগুলোর ভয় দেখিয়ে দিয়েছে। মানুষ মনে করতেছে না, এর কাছ থেকে ফতোয়া নেওয়া যাবে না। মানুষের মধ্যে এটা প্রচার করে দিয়েছে অমুক আহলে হাদিস হয়ে গিয়েছে। আহলে হাদিস হয়ে গিয়েছে, কিভাবে হয়ে গেছে? সে তো মানুষই ছিল, এখনো মানুষের মতোই আছে, ঠিক না? কোন দিক থেকে আহলে হাদিস হয়ে গিয়েছে? এই ভয়টা দেখিয়ে দিচ্ছে কেন? যাতে করে আপনি তার কথা না গ্রহণ না করেন, হকটা গ্রহণ না করেন। এই শত্রুতা তৈরি করে দেয়া, ব্যক্তিগত কোন্দল তৈরি করে দেয়া, অথবা জাতিগত কোন্দল অথবা দলগত যে কোন্দল আছে, এই কোন্দল তৈরি করে দেয়া হক থেকে সরানোর জন্য। এটা প্রবৃত্তির অনুসরণকে বেশি কি করে দিচ্ছে? শক্তিশালী করে দিচ্ছে। প্রবৃত্তির অনুসরণ দিয়ে শক্তিশালী করে দিচ্ছে। যেমন আপনি দেখতে পাবেন মুসলমানদের মধ্যে বিভিন্ন দলগত যে ফেরকা বন্দি আছে, সেই ফেরকাবন্দি মুসলমানদেরকে পৃথিবীর ইতিহাস সাক্ষী, সব জায়গায় মুসলমানদেরকে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হতে হয়েছে। এই কারণে একটি কারণ, সেটা হচ্ছে এই দ্বন্দ্বটা মুসলমানদের মধ্যে শক্তিশালী করে রাখা হয়েছে। আজকের দিন পর্যন্ত মুসলমানদের সবচেয়ে বড় ক্ষতি যারা করতেছে, সেটা হচ্ছে এই ফেরকায় লিপ্ত যারা আছে, তারাই এই ক্ষতি মুসলমানদের করতেছে। সুতরাং এই প্রবৃত্তির অনুসরণের আরেকটি কারণ হচ্ছে এটি। 6 নম্বর যে পয়েন্টটি, সেটা হলো আধিক্যের অনুসরণ। এত লোক করতেছে, তাহলে কেন আমরা করবো না? এটা অনেকের প্রশ্ন। ওই এতগুলো লোক কি আপনি বলতে সবাই জাহান্নামে চলে যাবে? সবাই খারাপ কাজ করতেছে, এত আলেম করতেছে। কারণ একটা যখন মাহফিল দেখবেন, একটা সমাবেশ দেখবেন, একটা জামায়াত দেখবেন, আপনি তখন মনে করবেন যে কত লক্ষ লক্ষ মানুষ, আলেম আর আলেম, মাথার পাগড়ি দেখলেও আপনি ভয় পেয়ে যাবেন, এত মানুষ, এত আলেম। তো আপনি বলেন যে কি বলতেছেন, এরা সবাই কি ভুল করতেছে? স্বাভাবিকভাবে এটা মানুষের মধ্যে প্রশ্ন, সবার মধ্যে প্রশ্ন, যে আপনি শুধু ঠিক করতেছেন আর সবাই ভুল করতেছে। এটাকে বলা হয় থাকে আধিক্যের অনুসরণ, মেজরিটির অনুসরণ। মেজরিটি ইসলাম নয়। ইসলাম মেজরিটিকে কোনোভাবেই মূল্যায়ন করেনি কোরআন এবং হাদিসের মধ্যে, বরং মেজরিটিকে ইসলামের মধ্যে বলেছে পথভ্রষ্টতার পথ হিসেবে আখ্যায়িত করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহকে বলেছেন যে লাও, আপনি যদি তাদের মধ্যে অধিকাংশ লোকের অনুসরণ করতেন, তাহলে লাইয়ুদিল্লুকা আন সাবিলিল্লাহ, তাহলে তারা আপনাকে আল্লাহর রাস্তা থেকে বিভ্রান্ত করে নিত। অধিকাংশ লোক আল্লাহর রাস্তা থেকে বিভ্রান্ত করে নিত। এটা প্রবৃত্তির অনুসরণের দিকে মানুষদেরকে নিয়ে যায়। হক যেটা, সে হকের অনুসারী সে হতে পারে না, অনুসারী হতে পারে না। 7 নম্বর পয়েন্ট হচ্ছে যেটা, সেটা হলো আল্লাহ এবং তার রাসূলের চেয়ে আগ বাড়িয়ে যাওয়া। সূরা হুজুরাতের 1 নম্বর আয়াতের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আল্লাহ তাআলা বলেছেন। ঈমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং তার রাসূলের থেকে আগ বাড়িয়ে যাবে না। আল্লাহ এবং রাসূলের আগে চলে যাওয়ার চেষ্টা করো না, কারণ রাসূলের চেয়ে বড় বুজুর্গ হওয়ার কোনো সুযোগ আছে কিনা? তো কিভাবে সম্ভব? বেশিরভাগ লোকে কিন্তু রাসূলের চেয়ে বুজুর্গ হওয়ার চেষ্টা করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যেটা করেছেন, এর চেয়ে বৃদ্ধি করাই তো আপনি আল্লাহ এবং রাসূল থেকে আগ বাড়িয়ে গেলেন, ঠিক না? কারণ রাসূলের চেয়ে বেশি করলেন, একটু অ্যাডভান্স হয়ে যাচ্ছেন। এই জায়গায় মূলত প্রবৃত্তির অনুসরণটা ব্যাপক হয়েছে।
এর কারণ হচ্ছে তারা আল্লাহ এবং তার রাসূল থেকে কি করছে, আগ বাড়িয়ে যাচ্ছে। যদি কেউ আল্লাহ এবং তার রাসূল থেকে আগ বাড়িয়ে যায়, তাহলে সে ব্যক্তি মূলত ভ্রষ্টতার দিকে এগিয়ে যাবে। এই কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে হারাম করে দিয়েছেন। এমন কি শুধু হারাম নয়, মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভালো করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ বাদ দিবেন তো দূরের কথা। অনেকে মনে করছে সুন্নাহ তো সুন্নাহই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ বাদ দিবেন তো দূরের কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বাদ দিবেন তো দূরের কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজের উপর একটু উঁচা আওয়াজ করলেও আপনার আমল বরবাদ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেছেন সূরা হুজুরাতের মধ্যে, আমলই বরবাদ হয়ে যাবে। আওয়াজের উপর আওয়াজ করলে আমল বরবাদ হয়ে যাবে, সেখানে রাসূলের সুন্নাহ বাদ দিয়ে দিচ্ছেন, রাসূলের সুন্নাহ বাদ দিয়ে নিজের সুন্নাত চালু করে দিচ্ছেন। কত ভয়ঙ্কর বিষয়! এটা প্রবৃত্তির অনুসরণ ছাড়া সম্ভব নয়। যার অন্তরের মধ্যে সত্যিকার আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা আছে, মানে যার অন্তরের মধ্যে সত্যিকার আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা আছে, কোনো অবস্থাতেই সেই ব্যক্তি এই কাজ করতে পারবে না, সম্ভব নয়। এদের অন্তরের মধ্যে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা নেই, কিন্তু এরা হচ্ছে সুন্নি। এরা নিজেদেরকে মনে করতেছে এরা সুন্নি। কিসের সুন্নিকে জানে, কি সুন্নতের অনুসারী ছিলেন তারাই ভালো জানে। এখানে সুন্নতের কিছুই তাদের মধ্যে নেই। এরপরে 8 নম্বর যে পয়েন্টটি, সেটা হলো কি কারণে ইত্তিবাউল হাওয়া, প্রবৃত্তির অনুসরণ, এটা মানুষের মধ্যে কি কারণে ব্যাপক হয়ে গেছে এবং মানুষ হক বাদ দিয়ে প্রবৃত্তি অনুসরণ করতেছে। সেটা হচ্ছে ইজাবুল মাররি বিনাফসিহি, আত্মগরিমা, নিজেকেই নিজে মনে করা যে মানে আমি সব জানি, অনেকটা আত্মপ্রবঞ্চনার মধ্যে আছে। কোন একজন ব্যক্তি যখন কোনো বিষয় সম্পর্কে তার জানার প্রয়োজন হয়, তিনি চেষ্টা করবেন জানার জন্য, জানতে কোনো বাধা নেই। কিন্তু না জেনে তিনি যদি মনে করেন যে আমি জানি, তাহলে তার জানার পথ থাকবে না, তিনি হক লাভ করতে পারবেন না, হকের রাস্তা তার কি হয়ে যাবে, ক্লোজ হয়ে যাবে। এই কারণেই মূলত ইত্তিবাউল হাওয়া, তখন তিনি প্রবৃত্তি অনুসারী হবেন। সবসময় নিজেকে মনে করবেন যে আমি যেটা বলতেছি এটাই তো হক। আমি আজকে শুক্রবার গেল, হ্যাঁ গতকালই নামাজের মানে প্রথম জামাত শেষ হয়ে গেছে, বাইতুল মুকাররমে জোহরের সালাতের জন্য গেলাম। তো লোকেরা একত্রিত হলো, মসজিদের মধ্যে যা হইসি করতেছে। মসজিদ মানে এটা কোনো মসজিদ, এটা বাজার। কি যে একটা মানে কি বলবো, কোনো ধরনের এথিক্স, ম্যানার্স, কোনো ধরনের সিস্টেম, কোনো ধরনের আদব মসজিদের কিচ্ছু নেই। কিছু সংখ্যক লোক এদিকে হইচে করতেছে, কিছু সংখ্যক লোক এদিকে হইচে, কিছু সংখ্যক এদিকে দৌড়াদৌড়ি করতেছে, কি হচ্ছে কে জানে। তো নামাজের জন্য ঢুকলাম, শেষে একদল লোক বললো যে মানে নামাজ পড়বেন কি? আমি হ্যাঁ নামাজ পড়বো, আসেন আমরা জামাত করি। সে জামাত দাঁড়ালাম, আমি একজন বললাম যে আপনার একজন যে কোনো একজন একামত দেন। পাশে আরেকজন বলতেছে একামত দেওয়ার দরকার নেই। চিন্তা করেন, আমি বললাম যে আমি বলতেছি দেন, অসুবিধা নেই, আর কি বলি। চিন্তা করেন মানে কোন পর্যায়ের, মানে নিজে যে মানে জানে না দিন সম্পর্কে, নিজের মানে এতটুকু পর্যন্ত বোধ মানুষের মধ্যে নেই। মানে দিন সম্পর্কে তার মনে হচ্ছে যেন তার মানে যখন মানুষ নিজের আত্মতৃপ্তি এসে যায়, তখন সে আত্মপ্রবঞ্চিত হয়, প্রতারিত হয়, মনে করে যে আমি সবকিছু জানি। অথচ পৃথিবীর কোনো মানুষকে সবকিছুর জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন দেন নেই, আল্লাহ তাআলা দেন নেই। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক জিনিস সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন নেই, যে আমরা স্পষ্ট জানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন নেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না, রাসূলকে জানানো হয়েছে। এখান থেকে বোঝা যাচ্ছে যে মূলত আল্লাহ তাআলা মানুষদেরকে যতটুকু জ্ঞান দিয়েছে সেটা সীমাবদ্ধ জ্ঞান। এই আত্মপ্রবঞ্চনা যদি থাকে, তাহলে একজন ব্যক্তি কোনো অবস্থাতেই তিনি হক বা সত্যের অনুসারী হতে পারবে না, বা সে প্রবৃত্তির অনুসারী হয়ে যাবে এবং সকল ক্ষেত্রে এই প্রবৃত্তির অনুসরণটাকে সে অগ্রাধিকার দেবে। এখানে আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ, সর্বশেষ পয়েন্ট যেটি 9 নম্বর পয়েন্ট যেটা, সেটা হচ্ছে এই আল্লাহ এবং তার রাসূলের হেদায়েতের থেকে মানে অন্যের হেদায়েতকে, অন্যের দিক নির্দেশনাকে অগ্রাধিকার দেয়া। এখানে অনেককে দেখা যাচ্ছে যে তারা
দ্বীনের নামে আসলে হেদায়েত, অন্যের হেদায়েতকে গ্রহণ করতেছে, অথচ সে মনে করতেছে যে এটা আল্লাহ এবং তার রাসূলের হেদায়েত না। প্রত্যেকটা দরগা দরবার যা আছে সবখানে আসলে ব্যক্তিগত হেদায়েত চলছে, কোরআন এবং হাদিসের হেদায়েতের কোনো সম্পর্ক নেই। তাদের নিজস্ব চিন্তাধারায় তারা হেদায়েতের রাস্তা তৈরি করে নিয়েছে। যে রাস্তা তারা হেদায়েতের তৈরি করে নিয়েছে, প্রত্যেকটা রাস্তায় তাদের বনগড়া তৈরি করা, এবং সবটাই তারা তরিকত নামে, এই নামে সেই নামে যা কিছু চালাচ্ছে সবগুলোর কোনো ভিত্তি ইসলামের মধ্যে নেই। ইসলামের নামে চালিয়ে যাচ্ছে। এখন আপনি যদি ব্যক্তিকে অগ্রাধিকার দিয়ে কাজ করেন, তাহলে তো আপনি আল্লাহ এবং তার রাসূলকে আসলে গ্রহণ করলেন না, আল্লাহ এবং তার রাসূলের নাম দিয়ে চালিয়ে গেলেন। এটা অনেকটা প্রতারণামূলক ব্যবসা। ফলে এখানে প্রবৃত্তির অনুসরণটা এমন হয়ে গিয়েছে যে সবাই প্রবৃত্তির অনুসারীদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে, বেশিরভাগ লোকই প্রবৃত্তির অনুসারী অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে। এরপরে আমরা যে পয়েন্টটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই ইত্তিবাউল হাওয়া, প্রবৃত্তির অনুসরণ। এটি মানুষদেরকে কি খারাপ পরিণতির দিকে নিয়ে যায়। হকের অনুসরণ করলে আপনি যেভাবে হেদায়েতের রাস্তা পাবেন, ঠিক প্রবৃত্তির অনুসারী ব্যক্তি মূলত সে তার জেনে অথবা না জেনে একটা খারাপ পরিণতির দিকে চলে যাচ্ছে। কোরআন এবং হাদিসের মধ্যে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্নভাবে তাদের পরিণতির কথা উল্লেখ করেছেন। 1 নম্বর পরিণতি হচ্ছে ইত্তিবাউল হাওয়া, এর প্রবৃত্তির অনুসারীর পরিণতি হচ্ছে যারা প্রবৃত্তির অনুসারী হবে তা এই কাজটি তাকে জুলমের দিকে নিয়ে যাবে, জুলুমের দিকে নিয়ে যাবে। সবসময় দিনের ক্ষেত্রে হোক দুনিয়ার ক্ষেত্রে হোক সে জালিম হয়ে যাবে। দিনের ক্ষেত্রে জালিম হচ্ছে মানে যে ব্যক্তি আল্লাহ তাআলা অবাধ্য হলো সে জালিম। আর সবচেয়ে বড় জুলম হচ্ছে আল্লাহর এই জমিনে কি শিরক। সবচেয়ে বড় জুলম হচ্ছে কি শিরক। সুতরাং মানুষ প্রবৃত্তির অনুসারী ব্যক্তি জুলুমের দিকে চলে যাবে। ঠিক দ্বীনের ক্ষেত্রে যেমনি ভাবে সে জুলুমের দিকে চলে যাবে, দুনিয়ার ক্ষেত্রেও জুলুমের দিকে চলে যাবে। যখন প্রবৃত্তির অনুসারী হবে তখন সে অন্যকে তোয়াক্কা করবে না, ডোন্ট কেয়ার, কোনো গুরুত্ব নেই। মানুষের উপর অন্যায়ভাবে জুলুম করবেন, অন্যায় অবিচার ইত্যাদি করবেন। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যেটা, সেটা হলো প্রবৃত্তির অনুসারী ব্যক্তি, প্রবৃত্তির অনুসরণ তাকে ইলা ইনকারিল হক, হককে অস্বীকার করা, ও ইসবাতিল বাতিল, বাতিলকে সাব্যস্ত করার জন্য এই কাজে নিয়োগ দিবেন, শয়তানের কাজে নিয়োগ দিবেন। বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন যে বাতিলের ব্যাপারে সেই মানে বাতিল সাব্যস্ত করার জন্য প্রয়োজনে কোরআন হাদিসের ঘাট ভেঙে বুঝলেন, তারপরেও বাতিল সাব্যস্ত করার জন্য চেষ্টা করুন। বেশিরভাগ কোরআন এবং হাদিসের দলিলগুলো মানে একটা আয়াত পড়ে মানে অনেক আলেমকে আমি দেখি মাঝে মধ্যে, মানে আমি নিজে এত কষ্ট পাই যে আমি বলি এই লোকটা আল্লাহর উপরে তো মিথ্যাচার করলো, অথচ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রিজিকও দিচ্ছেন, খাওয়াচ্ছেন, সম্মানও দিচ্ছেন। সুবহানাল্লাহ। মানে আমাদের এই ফেসবুকের মধ্যে দেখি যে মৌলবী মানে কোরআনে আয়াত পড়ে সে যে ব্যাখ্যা করতেছে ব্যাখ্যা ডাহা মিথ্যা কথা, আল্লাহ তাআলার সাথে কোনো সম্পর্ক নেই। তিনি বাতিলকে সাব্যস্ত করার জন্য কোরআন আল্লাহর আয়াত ব্যবহার করতেছেন। হককে অস্বীকারী, হককে অস্বীকারী। একবার একদল লোকের সাথে আমার একটা বিষয় নিয়ে মানে আলোচনা হলো, শুধু আলোচনা বৈঠক। তো তখন তারা মৌমাছির মতো, মৌমাছি নেই, কালো কালো এগুলো কি বলে ভেমরুলের মতো, ভেমরুলের মতো চতুর্দিন থেকে আমাকে মানে কামড়াই ধরল, বাতিলকে সাব্যস্ত করার জন্য এমন ভাবে কামড়াই ধরলো যে আমাকে, আমি বেকুব হয়ে গেলাম, বুঝতে পেরেছি। অথচ মানে এর কোনো ভিত্তি নেই, মানে অনেক প্রকারের যুক্তি তৈরি করে, মানে যুক্তি দাঁড় করালো। যুক্তি দাঁড় করানো সহজ, কারণ সর্বপ্রথম যুক্তি দিয়েছে শয়তানে, এবং শয়তানের যুক্তিটা আজকের দিন পর্যন্ত শ্রেষ্ঠ যুক্তি, যুক্তির দিক থেকে শ্রেষ্ঠ কোনো সন্দেহ নেই। যেহেতু শয়তান বলেছে যে আদমকে আপনি সৃষ্টি করেছেন খালাকতাহু মিন তিন, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে আপনি আগুন থেকে সৃষ্টি করেছেন। এটা কি সত্য না মিথ্যা? অবশ্যই সত্য, কোনো সত্য নেই, মিথ্যার কোনো জায়গা নেই। আর আদমকে সৃষ্টি করেছেন কি থেকে? মাটি থেকে।
কমন সেন্স বলতেছে এটাই। মাটির চেয়ে আগুনের কি পাওয়ার, আগুনের চেয়ে পাওয়ার, আর মাটি কি পাওয়ার কিনা? মাটি কমন সেন্স কখনো পাওয়ার বলেনি, কখনো পাওয়ার বলেনি, আগুনের চেয়ে পাওয়ার পৃথিবীতে। সুতরাং তার যুক্তি আজকের দিন পর্যন্ত ঠিক আছে, কিন্তু এই যুক্তিতে সে চলবে না, এটা সে বুঝে নেয়। এই যুক্তির জায়গা তো এটা নয়। বেশিরভাগ লোক এই জায়গায় করতেছে, বুঝতে পেরেছে? হককে অস্বীকার করে বাতিলকে কি করার জন্য, এস্টাবলিশ করার জন্য, মানে কোরআন হাদিসকে ভেঙ্গে চুরে, এমনকি নাউজুবিল্লাহ মিন যালিক হাদিস নয়, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্যকে নিজের মন গড়া ব্যাখ্যা দিচ্ছে, নিজের মন গড়া ব্যাখ্যা দিয়ে দিচ্ছে। এই সবটাই মূলত বিভ্রান্তি ছাড়া আর কিছুই না। এগুলো প্রবৃত্তির উৎসাহীদের কাজ। তারা হক যদি বলতো তাহলে যতটুকু আসছে ততটুকু, এর বাইরে বক্তব্য দেওয়ার সুযোগ নেই। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদি, যে একদল আল্লাহ তাআলার একদল ফেরেশতা আছে যারা এই পৃথিবীর মধ্যে বিচরণকারী। ফেরেশতাদের মধ্যে একদল ফেরেশতা আছে যাদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে পৃথিবীতে বিচরণ করে, ভ্রমণ করে, পুরা পৃথিবীতে ভ্রমণ করে। সাইয়াহুন যারা, মানে এদের দুই দল রয়েছে, একটা হচ্ছে তাওয়াফুন, একটা হচ্ছে সাইয়াহুন। আমরা এটা আমাদের মানে ইমানিয়াতের আলোচনার মধ্যে আমরা এগুলো বলেছি, এখানে আপনাদের এখানে আলোচনা হয়নি, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সাইয়াহুন হচ্ছে ওই সমস্ত ফেরেশতারা যারা পৃথিবীর বিভিন্ন জায়গায়, বিভিন্ন রাস্তাঘাটে, বিভিন্ন জায়গায় বিচরণ করে, বলে যে তোমরা দেখো, চতুর্দিকে তালাশ করো, একদল আরেক দলকে মানে চতুর্দিকে পাঠিয়ে দে, দেখো তালাশ করো। তখন ফাইজা ওয়াজাদু মাজালিসা যিকর, যখন যিকরের মজলিস পেয়ে যায়, তখন ক্বালু হালুম্মু ইলা হাজাতিকুম, তোমরা আসো, তোমাদের আসল জায়গা পেয়ে গিয়েছে, যে জায়গার জন্য তোমরা আসছো। তারা শুধুমাত্র পৃথিবীর কোন কোন জায়গায় হেলাকু যিকির, যিকিরের হালাকা হচ্ছে, সেখান তালাশ করে সেখানে গিয়ে তারপরে বসে। ফায়াহুফুনাহুম ইলাস সামাঈদ দুনিয়া, দুনিয়ার আসমান পর্যন্ত তাদেরকে ফেরেশতারা তাদের পাখা দিয়ে পরিপূর্ণরূপে ঢেকে রাখেন, আচ্ছাদিত করে রাখেন। বুঝতে পেরেছেন? এটা আল্লাহ তাআলার একদল ফেরেশতা। আরেকদল ফেরেশতা হচ্ছে যারা পৃথিবীতে বিচরণ করে থাকে, ফাইন্নাহুম ইউবাল্লিগুনানি মিন উম্মতি আসসালাম, আমার উম্মতের পক্ষ থেকে আমার কাছে সালাম পৌঁছে দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দেওয়াটা খুবই মর্যাদাপূর্ণ কাজ। স্বাভাবিক নিয়ম অনুযায়ী সালাম তো আল্লাহ রাসূলকে দিলে এই আমল যাবে কোথায়? আমল তো যাবে উপরে, আল্লাহ তাআলার কাছে যাবে, ঠিক না? কিন্তু আল্লাহ রাসূলের কাছে এটা কি করা হয়? পৌঁছানো হয়। সহিহ হাদিস আবু দাউদের রাওয়ায়াতের মধ্যে এসেছে, আল্লাহ রাসূলের কাছে পৌঁছানো হয়। কেন এই উদাহরণটা আনছি? এই জন্য আনছি, এটা হচ্ছে এখন বেদাতীরা বলতেছে যদি রাসূলের কাছে সারা পৃথিবীর থেকে কোটি কোটি সালাম রাসূলের কাছে পৌঁছাচ্ছে কি পৌঁছাচ্ছে না? ফেরেশতা পৌঁছাচ্ছে কি পৌঁছাচ্ছে না? হাদিস থেকে তো অবশ্যই বুঝাচ্ছে পৌঁছাচ্ছে, ঠিক না? তো কোটি কোটি সালাম 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টায় পৌঁছাচ্ছে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত বলতে আপনার অসুবিধা কোথায়? বেদাতি দলিল দিচ্ছে এখান থেকে, এই দলিল, এটা দলিল না, এটা পায়জামা সারা দলিল, এটা দলিল না। কারণ জানতে হবে বগিয়াবাতের ব্যাপারে যতটুকু আসছে ততটুকু বিশ্বাস করতে হবে, এর অতিরিক্ত কথা বলার সুযোগ নেই। এই আকল এখানে খাটানোর জায়গা নেই। বুঝতে পেরেছেন কিনা? এই কথা আপনি বলতে পারবেন না যে 24 ঘন্টাই তো রাসূলের কাছে, তাহলে রাসূল তো জীবিত, সেখানে বসে আছেন শুধু সালাম শোনার জন্য। আপনি সালাম দিচ্ছেন আর সালাম শুনতেছেন, আপনি সালাম দিচ্ছেন সালাম শুনতেছেন। কারণ আমি আপনাকে বলবো যুক্তি যদি আসেন, আমি আপনাকে বলেছি ঠিক আছে, এখন 20 লক্ষ লোক সালাম দিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 সেকেন্ডে এই 20 লক্ষ লোকের সালামটা কিভাবে শুনলেন বলতে দেখি? এটা উত্তর দিতে পারবে? কিচ্ছু জানেন। দেখছেন? কারণ আকল দিয়ে জিনিসটাকে কি করতে পারবে না, এটা পরিমাপযোগ্য নয়। আকল দিয়ে এটাকে পরিমাপ করার কোনো সুযোগ নেই, এটা একেবারে গলত মাসআলা। এটা এই জন্য বলেছি, বাতিলকে সাব্যস্ত করার জন্য কোরআন এবং হাদিসের মানে জায়গায় জায়গায় কোথাও হাঁটু ভেঙে দিয়েছে, কোথাও কোমর ভেঙে দিয়েছে, কোথাও গান পাকা করে দিয়েছে নিজের মন মতো করে। এটা প্রবৃত্তির অনুসারীরা বেশিরভাগ ক্ষেত্রে কোরআন এবং হাদিসকে, আর অনেক জায়গায় একেবারে দুর্বল জাল জয়ীফ হাদিস নিয়ে আসছে। দুর্বল জাল যেখানে পাওয়া যায়নি, তখন কোরআন হাদিসের কি করে কিছু হাঁটু ভেঙে টেঙ্গে নিজের মতো করে নিয়ে যাচ্ছে। এগুলোই দিচ্ছে দলিল, এগুলো দিচ্ছে কি
দলিল, এগুলি বেশিরভাগ মসজিদগুলোতে আলোচনা হয়। এটা প্রবৃত্তির অনুসারী, এরা প্রবৃত্তির অনুসারী এবং এই কারণে তারা বাতিলের দিকে চলে যাচ্ছে। 3 নম্বর, প্রবৃত্তির অনুসারীদের কাজ হচ্ছে, এটা পরিণতি হলো এই প্রবৃত্তির অনুসরণ তাদেরকে ইলাল কাউলি আলাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের নামে মিথ্যাচার করার দিকে নিয়ে যায়। কোনো ভয় নাই, হাদিস বানাই দিচ্ছে। ইন্না ইলাইহি ওয়া ইন্না ইলাইহি। আপনারা এখানে দেখছেন, যখন আমরা হাদিস বলি যে হাদিসের টেক্সটগুলো আমরা যতটুকু আছে এর থেকে একটা শব্দ অতিরিক্ত করে অনুবাদ করি না, একটা শব্দ। কারণ যদি আমি নিজের থেকে কোনো জিনিস যুক্ত করে থাকি তাহলে এটা হাদিস নয়, এটা মিথ্যা বললাম। বুঝাতে পারছি না? বুঝতে পারি নাই। আল্লাহ তাআলার কথা আর রাসূলের কথা যদি আমি নিজে যুক্ত করে দেই তাহলে আমি আসলে মিথ্যা বলেছি, আমি মিথ্যা বলেছি। আমাকে অনেকেই বলতেছে যে মানে হাদিসের যখন অনুবাদ করে তখন তারা ডেকোরেশন করে অনুবাদ করে। বলছে শেখ, অনেকে দেখি যে হাদিস, আমি বলছি তিনি জানেন এর জন্য তিনি কি জবাব দিবেন। এটা মোটেও জায়েজ নেই, হারাম। আল্লাহ এবং তার রাসূলের নামে মিথ্যাচার করার দিকে নিয়ে যাচ্ছে প্রবৃত্তির অনুসরণ। আল্লাহর নামে আপনি জানেন অনেক জায়গায় দেখেছি। আমার সামনে একজন একবার বক্তব্য দিল, 10-20টা কথা বললো, বলে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ বলছে বলে বাংলা বলতেছে। একটা হচ্ছে আল্লাহ বলেন, খবরদার খেয়ে রাখেন, আল্লাহ বলেছেন বলে বাংলা কনটেক্সট আল্লাহ তাআলার নামে জ্বালাতে পারবেন না, এটা আল্লাহ বলেননি। বলছে কিনা? আপনারা কি মনে করেন? হ্যাঁ, আপনারা কি মনে করেন আল্লাহ বলছে এটা? তো আল্লাহ বলেন বলে যে বাংলাতে লিখছে, ডাহা মিথ্যা কথা লিখছে। তাহলে তিনি অনুবাদের মধ্যে আল্লাহ বলেন নাই, যে কোরআনে এসেছে। বুঝতে পেরেছেন? এর মধ্যে পার্থক্য রয়েছে। আল্লাহ তাআলা বলেন যদি হয় তাহলে অবশ্যই টেক্সট উল্লেখ করতে হবে, তারপর অনুবাদ উল্লেখ করতে হবে, আল্লাহর কথা উল্লেখ করতে হবে, অন্যথায় পুরোটাই গলত। এটা বেশিরভাগ লোকের জ্ঞান নেই, মিথ্যা কথা বলে দিচ্ছেন। আল্লাহ বলছেন, আলোচক আল্লাহ বলেন বলে এরকম অনেক কথা, মানে বহু কথা বলে ফেলছে, বহু কথা বলে ফেলছে। তো মানে আবার আমার দিকে ইঙ্গিত দিয়ে বলতেছে যে মানে এখানে হুজুর আছেন, হুজুরে খুব ভালো করে জানেন, মানে হুজুর থেকে এটা সার্টিফাইড করে দিচ্ছে, এটা ভেরিফাইড করে দিচ্ছে আর কি, মানে মিথ্যাকে ভেরিফাইড করতেছে। আমি লোকটা অবশেষে আলোচনা করে আসার পর আমি বলে, ভাই আল্লাহ তাআলা তো বলছেন, ঠিক আছে, এই যে আল্লাহ বলছেন এগুলো কি আপনার সাথে বলছে? কোথায় দেখা হয়েছে আল্লাহর সাথে? কিছু বলতে পারেন? আপনার দেখা হয়নি, কোথায় বলছে আপনাকে? এবার কিছু এবার সে মানে যে মনে করতেছে কি বলতেছেন কি? আমাকে আল্লাহ তাআলা যে আপনাকে বলছে, যেগুলো বলছেন এগুলো আপনাকে কোথায় বলছে? কোরআনে তো এই সমস্ত কথা নেই। তাহলে আল্লাহ তাআলা আপনাকে যে বললো কোথায় বলছে বলেন? এবার আর কিছু বলতে পারে না। বেশিরভাগ লোক বুঝলেন আল্লাহ এবং তার রাসূলের নামে মিথ্যাচার করে, মানে ওয়াজ মাহফিল যা দেখবেন, কোরআন আয়াত পড়ছে এটা যা মন চাচ্ছে এই আয়াতের অনুবাদ করে তাফসীর করে নিজের বর্ণনা চালাই দিচ্ছে। এগুলো হচ্ছে প্রবৃত্তির অনুসরণের লক্ষণ। প্রবৃত্তির অনুসারী ব্যক্তিকে এই দিকে ধাবিত করবে, আল্লাহ এবং তার রাসূলের নামে মিথ্যাচার করবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ এক ছাত্র নূহ ইবনে আবি মারইয়াম রাহিমাহুল্লাহ তাআলা, এই বেচারা যখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ ফিকহটা তিনি ফকহি প্রসিদ্ধি লাভ করেছেন ব্যাপকভাবে, কুফায় তার পরিচিতি হয়ে গিয়েছে। কুফা বসরাতে মানে ফিকহের পরিচিতি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ তুঙ্গে। সবাই কোরআনের ইলমের চেয়ে আবু হানিফার বক্তব্যের ইলম যেটা আছে, মানে ফিকহের ইলমটাকে অগ্রাধিকার দেওয়া শুরু করছে, বেশিরভাগ মানে ফিকহের চর্চা শুরু করে দিয়েছে। তো নূহ ইবনে আবি মারইয়াম এই বেচারা দেখলো যে কিরে, মানুষগুলো যে এভাবে ফিকহের দিকে ধাবিত হয়, কোরআন থেকে বিমুখ হয়ে যাবে। তখন 1000 হাদিস কোরআনের বিভিন্ন সূরা, বিভিন্ন আয়াতের ফজিলতের উপর নিজে তৈরি করেছে। জিজ্ঞেস করা হয়েছে কি ব্যাপার, আপনি এগুলো কেন করলেন? বললেন যে যাতে করে মানুষ আবু হানিফার ফিকহের দিকে ধাবিত হয়ে কোরআন ত্যাগ না করে, এই জন্য আমি কিছু মিথ্যা হাদিস তৈরি করে দিলাম। চিন্তা করেন, এটা আজকের কথা বলছি না, আবু হানিফা রাহমাতুল্লাহর সময় কখন
150 হিজরির কথা বলছি, চিন্তা করো, হাদিস তৈরি করে দিয়েছে। পরবর্তীতে যখন তাকে ধরছে, ওই মিয়া তুমি এই যে হাদিসগুলো রিওয়ায়াত করতেছো, এগুলো কোথা থেকে, কার কাছ থেকে পেয়েছো? বলে না, কারো কাছ থেকে পাই না, এগুলো সব আমি নিজে তৈরি করছি। স্বীকার করছে যে আমি এগুলো সব নিজেই তৈরি করছি। চিন্তা করেন। এই জন্য আপনি দেখবেন যে কোরআনের বিভিন্ন সূরার ব্যাপারে যতগুলো হাদিস আছে সব মিথ্যা, বেশিরভাগ মিথ্যা। যতগুলো সূরার ফজিলতের ব্যাপারে হাদিস আসছে এর মধ্যে 4-5টা ছাড়া আর সবগুলো মিথ্যা। এই সবগুলো মানে এগুলো এই জাল গ্রুপের তৈরি করা, জাল গ্রুপ তৈরি করে দিয়েছে। এরা আল্লাহ এবং তার রাসূলের নামে মিথ্যাচার করবে প্রবৃত্তির অনুসারীরা। কারণ তিনি মনে করছেন যে মানুষদেরকে যদি কোনোভাবে ঠেকানো যায়। আমাদের এক ভাই আমাদের মদিনা ইউনিভার্সিটি থেকে পাস করা এবং এরকম খুব পরিচিত, নাম বললে আপনারা হয়তো চিনেও যাবেন, মানে প্রসিদ্ধ মানুষ। তা আমার বলতেছে যে সে যদি মানুষ শবে বরাত উপলক্ষে আসে, এসে কিছু নামাজ টামাজ পড়ে, এতে অসুবিধাটা কোথায়? এটা প্রবৃত্তির অনুসারী, বুঝতে পেরেছেন? আমি তো অসুবিধার সুবিধা আলোচনা করতেছি না, আমি দ্বীনের আলোচনা করতেছি, ঠিক না? আপনারা কি বুঝতে পেরেছেন? দ্বীনের আলোচনা, সুবিধার অসুবিধার আলোচনা নয়। দ্বীনের আলোচনা, সুবিধা অসুবিধার আলোচনা নয়। এখানে আমার ব্যক্তিগত বেনিফিটও নেই, কিছুই নেই। এরা আল্লাহ এবং তার রাসূলের মিথ্যাচার করতে কোনো অসুবিধা নেই। কারণ এরা আলোচনা করতেছে সুবিধা করার জন্য, মানুষের সুবিধা করতে তো আল্লাহ এবং তার রাসূল বলে যান নাই। কারণ আমার সুবিধা অনুযায়ী কি বিধান দেওয়া হয়েছে কিনা? না, আল্লাহ এবং তার রাসূল বিধান দিয়েছেন, যেভাবে যেটা প্রযোজ্য মানুষের জন্য সেটা দিয়েছেন, যেটা মানুষের জন্য ন্যায্য, যেটা মানুষের জন্য কল্যাণকর, সেটাই বিধান দিয়েছেন। আমার সুবিধা অনুযায়ী দিবে এটা হয়নি। সুতরাং এই জায়গায় তারা আল্লাহ এবং তার রাসূলের নামে মিথ্যাচার করতেছে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে এটা প্রবৃত্তির অনুসারী। এই অনুসরণটা ইউহরিমু সাহিবাহু মিনাত তৌফিক, ওই প্রবৃত্তির অনুসারীকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ইবাদতের তৌফিক লাভ করতে, তৌফিক থেকে বঞ্চিত করে দেয়। বেশিরভাগ ক্ষেত্রে ইবাদতের তৌফিক লাভ করতে পারে না। তৌফিক হচ্ছে অনেকে হেদায়েত লাভ করেন কিন্তু ইবাদত তৌফিক লাভ করেন না। হেদায়েত আপনি জানলেও যথেষ্ট হবে না। রাস্তা চিনেন কিন্তু রাস্তা যদি চলতে না পারেন তাহলে গন্তব্যে যেতে পারবেন? হ্যাঁ, কথা বুঝতে পেরেছেন? হেদায়েত 2 প্রকার। হেদায়েত কয় প্রকার? 2 প্রকার। কোরআনে কারীমে হেদায়েতের 4টি অর্থ এসেছে। পুরো কোরআন যদি পড়েন তাহলে হেদায়েতের 4টি অর্থ এসেছে। কিন্তু হেদায়েতটা 2 প্রকারের। একটা হচ্ছে হেদায়েত হচ্ছে রাস্তা দেখিয়ে দেয়া, এটাকে বলা হয় আদ-দালালাতু ইলা তারিক, রাস্তার দিক থেকে রাস্তাটা দেখিয়ে দেয়া। রাস্তাটা আপনাকে চিনিয়ে দেওয়া হলো, কিন্তু যদি আপনি রাস্তায় না চলেন তাহলে আপনার কাজ হবে? গন্তব্যে যেতে পারবেন না। এই জন্য হেদায়েতুত তৌফিক হচ্ছে রাস্তায় চলা। তাহলে একটা হচ্ছে হেদায়েতুদ দালালা আর হচ্ছে হেদায়েতুত তৌফিক। হেদায়েতুত তৌফিক হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ তাআলা যাকে রাস্তায় চলার জন্য সুযোগ করে দেন, এই সুযোগটুকু আল্লাহর পক্ষ থেকে ছাড়া আর কারোর পক্ষ থেকে হয় না। এই মজলিসের মধ্যে মনে করেন কে কে আসবে, এটা আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানেন না। এটা মজলিস জিকির, কে আসবেন এটা আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানেন না। কাকে তৌফিক দিবেন এটা আল্লাহর একান্ত ইচ্ছা। যিনি আসতে পেরেছেন, যিনি তৌফিক পেয়েছেন, তিনি সবচেয়ে মর্যাদাপূর্ণ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য কল্যাণ চেয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার জন্য কল্যাণ চেয়েছেন। এই জন্য হিদায়াতুত তৌফিকটা ওই ইত্তিবাউল হাওয়া, যে প্রবৃত্তির অনুসারী হয়, প্রবৃত্তির অনুসরণ করে, তাকে পরিপূর্ণরূপে সেখান থেকে মাহরুম করে দেয়, বঞ্চিত করে দেয়, রাস্তায় চলতে পারে না। অনেকে আছে এরকম, দেখবেন আপনি মাশাআল্লাহ দ্বীনের ব্যাপারে কম জ্ঞান রাখে না, জানাশোনা কম নেই, কিন্তু হক এবং রাস্তা অনুযায়ী চলার না কোনো আমল নেই, কোনো চলার কিছু নেই। সব আপনি দেখবেন সব ব্যাপারে জানা আছে কিন্তু তৌফিক নেই। আল্লাহর পক্ষ থেকে তৌফিক থেকে মাহরুম হয়ে গেছে। প্রবৃত্তির অনুসারী তৌফিক থেকে পরিপূর্ণরূপে বঞ্চিত হয়ে যায়, এটা আল্লাহর পক্ষ থেকে বঞ্চিত হয়ে যায়। 5 নম্বর হচ্ছে প্রবৃত্তির অনুসরণ মানুষকে আখিরাতের সবচেয়ে বড় ক্ষতির দিকে নিয়ে যায়। কিয়ামতের দিন যারা ক্ষতিগ্রস্ত হবে তারা প্রবৃত্তির অনুসারী সবাই। শুধুমাত্র এই কারণেই তাদের ক্ষতি হবে, আর অন্য কোনো কারণ হবে না। এই কারণেই আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, মান কানাল আজওয়াফানি হাম্মুহু খাসিরা মিজানাহু ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তির টার্গেট হয়
আজওয়াফান, দুইটি খালি জায়গা। বুঝতে পেরেছেন? একটা খালি জায়গা হচ্ছে পেট, আরেকটা খালি জায়গা বলতে বোঝাচ্ছে আখিরাত। মানে না, একটা খালি জায়গা হচ্ছে পেট, আরেকটা হচ্ছে লজ্জাস্থান। যে ব্যক্তির উদ্দেশ্য হয় এই দুটি, মুখ এবং পেট, এই দুটি লজ্জাস্থান এবং পেট, এই দুটি যদি উদ্দেশ্য হয়, খাসিরা মিজানাহু ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিন সেই ব্যক্তি তার মিজান সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। তার আমল নামাগুলি সব বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আমলটা আল্লাহ তাআলা কাজে আসবে না, আল্লাহ তাআলা সেটাকে মূল্য দিবেন না। দুনিয়া এবং আখিরাত দুটোই তার ক্ষতিগ্রস্ত হবে। 6 নম্বর হচ্ছে প্রবৃত্তির অনুসরণ। গোটা উম্মাহকে ইউআদ্দি ইলা তাফাররুকি ওয়াল ইখতিলাফ, বিচ্ছিন্নতা, বিভেদ, বিভক্তির দিকে নিয়ে যায়। আজকে যদি মানুষগুলো কোরআন এবং সুন্নাহর অনুসরণী হয়ে যেত, তাহলে কিন্তু ইখতিলাফ থাকতো না। কোথাও ইখতিলাফের জায়গা নেই, কোথাও ইখতিলাফের জায়গা নেই। এমনকি ঝগড়াও থাকতো না, কারণ সুন্নাহর মধ্যে ঝগড়া ত্যাগ করাটা হচ্ছে সুন্নাহ। রাসূলুল্লাহ বলেছেন সুন্নাহ হচ্ছে ঝগড়া কি করা, ত্যাগ করা হচ্ছে সুন্নাহ। ঝগড়াও থাকতো না। কোন একজন আলেম আর একজন আলেমের সাথে কোনো মাসআলা নিয়ে ঝগড়া করতে পারতো না, কারণ ঝগড়া করলেও তিনি সুন্নাহ পরিপন্থী কাজ করেছেন। কিন্তু প্রবৃত্তির অনুসারী কেবলমাত্র এই সমস্ত কাজে লিপ্ত হয়। ফলে যেটা হচ্ছে সেটা হলো উম্মার মধ্যে একটা বিশাল বিভক্তি এবং ইখতিলাফ উম্মার মধ্যে তৈরি হয়ে আছে একটি মাত্র কারণে, সেটা হচ্ছে প্রবৃত্তির অনুসরণের কারণে। এটা ইখতিলাফ তৈরি করে, বিশাল বিভেদ তৈরি করে। আপনি দেখেন প্রত্যেকটা দরবার এবং দরগাহ যা আছে এগুলো সবটারই মানহাজ, চিন্তাধারা সবটাই আলাদা আলাদা। কোনো মানে এক ধরনের সাথে আরেক ধরনের কোনো মিল নেই, এক গ্রুপের সাথে আরেক গ্রুপের কোনো মিল নেই। এই 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 মানে এই 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 দরবারের সাথে ওই দরবারের কোনো মিল নেই। তারা বাহির দিক থেকে তাদের হয়তো একক মানে মনে একক মানে একত্রিত সম্মিলিত মনে হলেও কিন্তু ভিতর দিক থেকে আসলে তাদের মধ্যে কি নেই। তাহসাবুহুম জামিআন, আল্লাহ তাআলা বলছেন তাহসাবুহুম জামিআন, তোমরা মনে করতেছ তারা একত্রিত, সম্মিলিত, দলবদ্ধ। না, আল্লাহ বলছেন কুলুবুহুম শাত্তা, তাদের অন্তরের মধ্যে বৈরিতা, অন্তরের মধ্যে বৈরিতা রয়ে গেছে। যদি প্রবৃত্তির অনুসারী হয়, আল্লাহর কসম, সেই ব্যক্তির অন্তরটা কোনোদিন সালিম হবে না, সুস্থ অন্তর হবে না, কোনোদিন সুস্থ অন্তর হবে না। এরপরে 6 নম্বর যে পয়েন্টটি সেটা হলো, 6 নম্বর বললাম, 7 নম্বর পয়েন্ট সেটা হলো এই ইউআদ্দি ইলা ফাসাদির রায় ওয়াল উকুফ ফিত তানাকুদ। প্রবৃত্তির অনুসরণ ব্যক্তিকে ইলা ফাসাদির রায়, সব সময় বুল মাসআলা, বুল ফতোয়া, বুল কথা বলতে মানে কি করবে, উদ্বুদ্ধ করবে। ও তানাকুদ, সাংঘর্ষিক বক্তব্য দিবে। আপনি দেখেন প্রচুর লোকের ফেসবুকের মধ্যে এখানে এক ধরনের কথা, এখানে এক ধরনের কথা, এখানে এক ধরনের কথা। 7 বছরের মধ্যে বুঝতে না 7 প্রকারের কথা। ফতোয়ার মধ্যে এক বিশাল সাংঘর্ষিক ফতোয়া, একই মাসআলার মধ্যে সাংঘর্ষিক ফতোয়া। কারণটা কি? কারণ হচ্ছে তিনি প্রবৃত্তি অনুসরণ করেছেন, দলিল অনুসরণ করেননি। দলিল অনুসরণ করলে এমন হওয়ার কথা ছিল কিনা প্রশ্নই আসে না। 14 বছর আগে যে ফতোয়া দিবেন, দলিল 14 বছর পরে তো সেই দলিলেই, একই দলিল। সুতরাং ফতোয়া একটাই হবে, কিন্তু প্রবৃত্তি অনুসারে দেখবেন যে ভিন্ন ফতোয়া। এই ভিন্ন ফতোয়ার কারণটা কি? ভিন্ন ফতোয়ার কারণ হচ্ছে তিনি আসলে দলিল অনুসরণ না করে প্রবৃত্তি অনুসরণ করেছেন। ফাসাদুর রায়, দেখুন তিনি অভিমত দিবেন যেটা কোনোদিন সঠিক হবে না, ভুল হবে। তার কারণ হচ্ছে তিনি দলিলের উপর নির্ভরশীল নন, তিনি প্রবৃত্তির উপর নির্ভরশীল। আর হুজুরে যদি জিজ্ঞেস করেন, যে হুজুরে সিগারেট খায়, এই হুজুর যদি জিজ্ঞেস করেন হুজুর কি সিগারেটের ব্যাপারে কি বলবে, বলবে যে আলেমরা কেউ কেউ মাকরুহ বলছে, অসুবিধা নেই, কেউ খেলেও মানে সমস্যা নেই। এছাড়া অন্য কোনো ফতোয়া দিবে কিনা? না, দিবে না। যে লোক মনে করেন দাঁড়িয়ে হলফ করে, মিশরি আলেম, মনে করেন মিশরের কুলিয়াতুল হাদিস ডিপার্টমেন্টের ডিন প্রফেসর ডক্টর ওমর হাশেম হাফিজাহুল্লাহ তাআলা, অনেক বিশাল জ্ঞানী।
দাঁড়িয়ে নেই। এবার যদি ওমর হাসিমকে জিজ্ঞেস করেন দাঁড়িয়ে ব্যাপারে, ওমর হাসিম কি উত্তর দিবে? দাঁড়িয়ে রাখাটা মানে আলেমরা যে ফরজ বলেছেন এটা বলবে, এই মশালা দিবে? কি বলেন আপনারা, কি বলেন? হ্যাঁ, ওমর হাসিম কি এটা দিবে? জিন্দিগি তো দিবে না, কারণ এটা দিলে তো সে নিজে আটকে পড়ে যাচ্ছে, নিজের জায়গায় নিজে বিপদে বিপদে পড়ে যাচ্ছে। তখন সে অবশ্যই প্রবৃত্তির অনুসারীদের অনুসরণ করে ফাসাদুর রায় একটা ভুল 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 বক্তব্য দিয়ে দিবে, কিন্তু সে জানে যে তার বক্তব্যটা ঠিক হচ্ছে না, তারপর দিবে না, কারণ অনেক বড় জ্ঞানী, হাদিসের অনেক বিশাল জ্ঞানী। একবার মদিনার শেরাটন হোটেলে বিশাল কনফারেন্স, মানে সেখানে সর্বোচ্চ ওলামা পরিষদের আলেমরা উপস্থিত হয়েছিলেন এবং শেখ সালেহ আব্দুল আজিজ আল শেখ, যিনি আগের ধর্ম বিষয়ক মন্ত্রী ছিলেন, তিনি উপস্থিত ছিলেন। ইসলামিক অ্যাফেয়ার্সের যিনি মিনিস্টার ছিলেন তিনিও ছিলেন, মন্ত্রীও ছিলেন। আমাদের মদিনা ইউনিভার্সিটির প্রফেসররা সবাই ছিলেন, অনেকে ছিলেন, মানে আমরা ছাত্রদের মধ্যে অনেকে ছিলাম। বিশাল হল রুমের মধ্যে উদ্বোধনী অনুষ্ঠান এবং অনেক মানে সেই জাঁকজমকপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। অনুষ্ঠানের মধ্যে একজন দাঁড়িয়ে ছাড়াই লোক, আমার মানে মন কি এই লোকটা এখানে ঢুকেলো, অনুষ্ঠানটা দেখতে কি কেমন দেখা যাচ্ছে, মাঝখানে দাঁড়িয়ে ছাড়াই লোকটা ঢুকে একটু কি কারণ আমি চিনি না, তখন আমি চিনি না, এটা চিনি না, এই লোকটা এখানে ঢুকে মানে আমার কাছে একটু বেখাপ বা বিমানান এবং কেন জানি আমার অসঙ্গতি মনে হয়েছে, মানে আমার ব্যক্তিগত ইচ্ছায় অসঙ্গতি মনে হয়েছে। এটা আমার ব্যক্তিগত ত্রুটির কারণে হতে পারে, আল্লাহ মাফ করুক, বুঝতে পেরেছে, মানে অথবা তার দাড়ি না রাখার কারণেও হতে পারে এটা। যাই হোক, এই অসঙ্গতিটা আমার মানে প্রথমেই গিয়ে মানে অনুষ্ঠানটাকে আমার বেশি মানে করে দিয়েছে। আরো অতিরিক্ত করে দিয়েছে, সেটা হলো উদ্বোধনী বক্তব্যের জন্য তাকেই দেওয়া হয়েছে। এমন একটা অনুষ্ঠানে এই লোকটাকে উদ্বোধনী বক্তব্যের জন্য দিল, আর মানুষ পায়নি। এত একটা গুরুত্বপূর্ণ মানে প্রোগ্রাম, এত একটা ইম্পর্টেন্ট প্রোগ্রাম, কোরআনের প্রোগ্রাম, আর বুঝি মানুষ তো আশা করি পায়নি, মানে এই লোকটাকে দিল। 5 না 7 মিনিট 8 মিনিট বক্তব্য দিয়েছে। বক্তব্য শোনার পরে আমার মাথাটা অন্যরকম ঘুরাই দিয়েছে। আমি বলেছি যে এইরকমই একজন অ্যাপ্রোপ্রিয়েট লোক, যাকে আসলে উদ্বোধনী অনুষ্ঠানের জন্য বক্তব্য দেওয়া দরকার ছিল। বুঝতে পেরেছেন? জ্ঞানের দিক থেকে এমন, কিন্তু প্রবৃত্তির অনুসারী হওয়ার কারণে এই দশা। বুঝতে পেরেছেন? ওই যে বলেছি, রাস্তা দেখলেও যদি রাস্তায় চলার তৌফিক আল্লাহর পক্ষ থেকে না আসে, সে ব্যক্তি রাস্তায় চলতে পারবে না, জ্ঞানের দিক থেকে এত বিশাল জ্ঞানের অধিকারী সে। তার বক্তব্য শোনার পর আমি দেখেছি যে এখানে যারা উপস্থিত, স্টেজে যারা আছে, এরা এই 8 মিনিটের বক্তব্য তৈরি করতে, বুঝলেন না, এদের প্রত্যেকেরই একদিন করে সময় লাগবে। কিন্তু চিন্তা করেন, তৌফিকটা আল্লাহর পক্ষ থেকে, হয়তো সেটা আল্লাহ ভালো জানেন। তো আমি তার উপর ব্যক্তি সম্পর্কে এটা আলোচ্য বিষয় না, এটা জাস্ট একটা উদাহরণ দিয়েছি। নাউজুবিল্লাহ বিন যালিক, তাকে ছোট করার জন্য আমি কথা বলছি না। আল্লাহ তাআলা তাকেও ক্ষমা করুন, আমাকে ক্ষমা করুন। এরপরে 8 নম্বর পয়েন্ট হচ্ছে, যেটা শেষ আলোচনা, সেটা হলো, এরপরে আরো কতগুলো পয়েন্ট আছে। প্রবৃত্তির অনুসারী কোরআন থেকে অথবা উপদেশ থেকে কোনোদিন উপকৃত হবে না। উপদেশ শুনবে, কোরআন শুনবে, কোরআনের আয়াত শুনবে। কোরআন আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন। সুদের ব্যাপারে একসাথে 60টা শাস্তির কথা এসেছে, যেটা আল্লাহর এই জমিনে কোন অপরাধের ব্যাপারে একসাথে এতগুলো শাস্তির কথা আসে নাই। এটা আপনারা নিশ্চয় জানেন, পড়ে নিবেন, বুঝলেন না? সূরা বাকারা 285 থেকে পড়ে নিবেন। মানে একেবারে একসাথে আল্লাহ রাব্বুল আলামিন এতগুলো শাস্তির কথা বলেছেন সুদের ব্যাপারে। কিন্তু কই, মানুষগুলো তো কোরআন থেকে এই উপদেশ নেই। আমি যখন 14 নম্বর সেক্টরে থাকতাম, তখন আমার মানে 14 নম্বর সেক্টর থাকার পর মানে আসার পর আর যাই নাই। ওখানকার অনেকের সাথে খুব ভালো পরিচয় ছিল, ঘনিষ্ঠ পরিচয় ছিল, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আর যাওয়াই হয়নি। কি কারণে হয়নি জানি না। হ্যাঁ, না 13 নম্বর সেক্টরে, ইয়েস ভুল বলেছি, 13 নম্বর সেক্টরে। হ্যাঁ, 13 নম্বর সেক্টরে তো আর যাওয়া হয়নি। কিন্তু একজন খুবই ভালো মানুষ,
5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করেন এবং ওখানে মসজিদে আসতেন, নিয়মিত দেখতাম, সবসময় কথা হতো, সবসময় দেখা হতো, খুব ভালো লোক। কিন্তু রিটায়ার্ড করার পরে যা টাকা আছে সবগুলো শুধু কারবার লাগাই দিয়ে তিনি আল্লাহওয়ালা হয়ে গেছেন। তিনি কি হয়ে গেছেন? আল্লাহওয়ালা হয়ে গেছেন। কি বলব, বুঝেন? কোরআন এবং আল উপদেশ থেকে কেউ উপদেশ গ্রহণ করে না। সবাই অন্যকে উপদেশ দিতে খুব ভালোবাসে, কিন্তু নিজে উপদেশ গ্রহণ করার জন্য, নিজের জন্য উপদেশ গ্রহণ করবে, সেটা গ্রহণ করতে পারে না। আপনি দেখবেন এখন যেই নারী সংস্কারের কথা বলা হচ্ছে, মানে এরা নারীদের সংস্কারের জন্য উপদেশ দেওয়ার জন্য আসছে, মানে নারীদেরকে বেশ্যা বানানোর জন্য পতিতাবৃত্তিতে তাদেরকে যুক্ত করে এটাকে পেশা হিসেবে গ্রহণ করার জন্য উপদেশ দিতে আসছে। কিন্তু সেই ব্যক্তিকে এই উপদেশ গ্রহণ করবে কিনা চিন্তা কর, কত বড় জালিম। তাকে যদি বলা হয় তুমি বেশ্যাবৃত্তি করবে কিনা, করবে? সে অন্যদেরকে ক্ষতিগ্রস্ত করতে চায়। এইটা হচ্ছে তারা আসলে উপদেশ গ্রহণ করবে না, উপদেশ দিলে উপদেশ গ্রহণ করবে না। এই জন্য আমাদের প্রবৃত্তির অনুসারীদের একটা লক্ষণ হচ্ছে তাদেরকে উপদেশ দিবেন, তারা কোরআন থেকে উপকৃত হয় না, তারা হেদায়েত থেকে উপকৃত হয় না, মানুষের মাওয়াইজা উপদেশ যেগুলো আছে সেই উপদেশগুলো থেকেও তারা উপকৃত হওয়ার জন্য চেষ্টা করে না। আমরা প্রবৃত্তির অনুসরণের যেই পরিণতিগুলো, সেই পরিণতিগুলো সম্পর্কে আলোচনা করছিলাম। ইনশাআল্লাহ তাআলা আগামী আরো বিষয় রয়ে গেছে, আরো গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় রয়ে গেছে। সেটা হচ্ছে এই প্রবৃত্তির অনুসরণের কারণে মানহাজি যে খলল রয়েছে, মানহাজি যে বিচ্যুতি রয়েছে, সেটাও এই আলোচনার মধ্যে আসবে। কারণ প্রবৃত্তির অনুসরণটা মানহাজের দিক থেকে মানুষদেরকে সবচেয়ে বেশি ক্ষতির কারণ হয়, সেটা আলোচনার মধ্যে আসবে ইনশাআল্লাহ তাআলা। হাযা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।